সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে স্বাগত জানাচ্ছি। আমি শফিয়ার রহমান। কেমন আছেন সবাই? আজকের ক্লাসটি আমরা আলোচনা করব বেসিক্যালি আপনাদের 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে প্রস্তুতিমূলক একটি পর্ব, এরই ধারাবাহিকতায় আজকে আবারও এসেছি। এর আগে আপনাদের সাথে আমার দেখা হয়েছিল বেশ কয়েকবার। আপনাদের পড়াশোনা কেমন চলছে সেটি একটু জানাবেন, আর আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা সেটিও জানাবেন, এবং আপনারা কে কোথা থেকে আজকের এই লাইভ ক্লাসটিতে জয়েন করেছেন সেটিও জানাবেন। আমরা আজকে খুবই সুন্দর কয়েকটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের প্রস্তুতিটি আরও ভালো হবে, আপনাদের যে জানার পরিধিটা ইনশাল্লাহ আরও বেড়ে যাবে। আজকে আমরা সেই এনটিআরসি ডাইজেস্ট প্লাস বই থেকে আজকে আমরা আলোচনা করব। তো আগে আগে আপনারা আমাকে একটু জানান দেন যে আপনারা কেমন আছেন এবং কে কোথা থেকে জয়েন করেছেন। অলরেডি আমি অনেককেই দেখতে পাচ্ছি। জি ভালো আছি। আব্দুর রহমান ভাই, জি ভালো আছি। আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন, একটু দেখে নেই আমরা। আর এস তিশা, ওকে ভেরি গুড। বনি বিশ্বাস, অনেকে আছেন। হাবিব আমলা ভাই, ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তাই না? ওকে ভেরি গুড। আমরা আজকে আপনাদের জন্য কয়েকটি সুন্দর সুন্দর কোয়েশ্চেন ইনশাআল্লাহ আলোচনা করব, এবং যেগুলো প্রায় পরীক্ষায় আসে। শুধু যে এগুলো এনটিআরসির জন্য কাজে লাগবে তা কিন্তু না। আপনাদের আরেকটি মেসেজ এর মধ্যে দিয়ে রাখি। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে আপনাদের আসলে এই 18তম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট কবে হবে। এটা একটা মানে আপনাদের বড় প্রশ্ন, আর সেখানে বিশেষ বিজ্ঞপ্তি হবে কিনা এটিও একটি বড় প্রশ্ন। এবং একই সাথে আরেকটি বড় প্রশ্ন আপনারা অনেকেই জানতে চান, সেটি হচ্ছে যে আসলে বয়সের ব্যাপারটা আসলে কি হবে। এবং আপনাদের অনেকগুলো প্রশ্ন আজকে আমি উত্তর দিব ইনশাল্লাহ। পাশাপাশি অনেকেই জানতে চান যে সার্কুলার হচ্ছে কি হচ্ছে না, তারপর পরীক্ষাগুলো কন্টিনিউ হবে কিনা, সেটিও একটি প্রশ্ন, তাই না? তার মানে প্রায় 4 থেকে 5টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু আপনাদের একদম মনের ভিতরে জমা হয়ে আছে। বিশেষ করে জানতে চাচ্ছেন অনেকেই। জি ওয়ালাইকুম আসসালাম, ফরিদপুর থেকে জয়েন হয়েছেন হাজিরুল ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। বিপ্লব ঢালি সামার, 19তমের 8ম ব্যাচে ভর্তি আছি। ওকে ভেরি গুড। আমরা অনেককেই দেখতে পাচ্ছি আমাদের সাথে আজকে আমাদের এই সংক্ষিপ্ত লাইভ ক্লাসটিতে জয়েন করেছেন। ওকে জি হাজিরুল ইসলাম ভাই, ভালো আছি। তার আগে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আপনাদের খাতা দেখার কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে মানে শেষ বলা চলে, শেষ। এখন কিন্তু প্রায় ফলাফল শীট তারা জমা দিচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন যারা লিখিত দিয়েছেন, এটি একটি গুরুত্বপূর্ণ খবর। আপনাদেরকে আবারও বলে রাখি, আশা করা যাচ্ছে যে ইনশাল্লাহ এটা তো সেপ্টেম্বর অক্টোবরেই হচ্ছে যে আপনাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে। সেটি হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট 18তম শিক্ষক নিবন্ধন। এবং নিবন্ধন এখন এমন একটি পর্যায়ে চলে গেছে যে একটু ভালো করলে ইনশাল্লাহ একটা চাকরি কনফার্ম হয়ে যায়। বিশেষ করে আপনার যা কতগুলো সাবজেক্ট আছে স্পেসিফিক, যেমন আইসিটি, বাংলা, প্রচুর ভ্যাকেন্সি, হ্যাঁ, ইংলিশ, তারপর হচ্ছে আপনার সামাজিক বিজ্ঞান, এগুলোতে প্রচুর ভ্যাকেন্সি। আশা করা যাচ্ছে যে ইনশাল্লাহ আগামী মাসে আপনাদের রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। আর 19তমর ক্ষেত্রে একটু বলে রাখি, 19তমতে সার্কুলার ইনশাল্লাহ খুব আগামী জানুয়ারি মাসে একদম 90% ইনশাল্লাহ বলা যেতে পারে। 90% সম্ভাবনা আছে সার্কুলার প্রকাশিত হওয়ার আগামী বছরের জানুয়ারি মাসে। ওকে। আর আরেকটি বিষয় আপনারা জানতে চাচ্ছেন যে পরীক্ষাগুলো আসলে, হ্যাঁ পরীক্ষা আসলে এখন একটু, যেহেতু আমরা জানি যে রদবদলের পর্যায়ে চলছে, অর্থাৎ এখন একটু বিভিন্ন যারা মন্ত্রণালয় অধিদপ্তরে আছেন তাদের যে কর্মকর্তারা আছেন, আগের কর্মকর্তাদেরকে সরিয়ে অনেকেই এখন হচ্ছে যে মানে এটা রিঅ্যারেঞ্জ হচ্ছে, এই জন্য একটু সময় লাগছে। তবে এটা পরীক্ষা শুরু হয়ে যাবে এবং সার্কুলারও আসবে, এবং ইনশাল্লাহ আপনাদের স্বাভাবিক গতিতে সবকিছু হয়ে যাবে এই কিছুদিনের মধ্যেই। সো সেক্ষেত্রে আমি বলবো ডোন্ট বি ডিপ্রেসড, হতাশ হওয়ার কোনো দরকার নেই। জাস্ট আপনারা পড়াশোনা কন্টিনিউ করতে থাকেন, ইনশাল্লাহ হচ্ছে যে আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে সামনে। ওকে। আর একটি বিষয় অনেকে জানতে চান যে বয়সের ব্যাপারটা।
বয়সের ব্যাপারটা নিয়ে হচ্ছে যে জোর প্রচারণা চালানো হচ্ছে এবং যারা চাকরি প্রত্যাশী তারাও এটা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন। আমরা গতকালকেও দেখেছি যে আমাদের মিডিয়া চলচ্চিত্র ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চনের সাথে চাকরি প্রত্যাশী যারা 35 চাচ্ছে তারাও দেখা করেছে এবং তিনিও পক্ষে রায় দিয়েছেন। ইলিয়াস কাঞ্চন, আপনারা নাম শুনেছেন, ওকে, তিনিও 35-এরই পক্ষে বয়সের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটি বিষয় আপনারা জানতে চাচ্ছেন যে পরীক্ষাগুলো কবে থেকে ধারাবাহিকভাবে, আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই, মানে এই মাস আগামী মাস থেকে খুব শীঘ্রই ইনশাল্লাহ চালু হয়ে যাবে। আপনাদের পরীক্ষাগুলো আপনারা নিয়মিত অ্যাটেন্ড করতে পারবেন, ওকে। আচ্ছা, অনেকেই জানতে চাচ্ছেন, তুহিনুর রহমান ভাই, ওয়ালাইকুম সালাম তুহিনুর রহমান ভাই যশোর থেকে, ওকে। আচ্ছা, এখন দেখেন এই যে আজকে আপনাদের 19তম নিবন্ধন, এবং এই সাথে আরেকটি বিষয় বলে রাখি, আমরা যতটুকু জানতে পেরেছি 18তমতে প্রচুর ভ্যাকেন্সি, প্রায় 1 লক্ষের মতো, হ্যাঁ, মোর অর লেস 1 লক্ষের মতো হচ্ছে পদ আমরা যতটুকু জানতে পেরেছি যে ভ্যাকেন্সি আছে, এবং সেগুলো কিন্তু 18তম থেকে এবং 19তম নিবন্ধন থেকে ইনশাল্লাহ সেটা কাভার করা হবে। এবং এই জন্য আপনাদের প্রস্তুতি যাতে ভালো হয় সেজন্য আমরা বিদ্যাবাড়ি মাঝে মধ্যে এসে আপনাদেরকে একটু জাগিয়ে তোলার চেষ্টা করি। আপনারা কি জেগে আছেন কিনা? হ্যাঁ, মুরব্বি, আচ্ছা, হ্যাঁ, আসিফ আর রশিদ